মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যেই যুক্তরাষ্ট্র ইরানের এখনই আলোচনা চলছে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় এই বিষয়ে মন্তব্য করেছেন তিনি। আর এর মধ্যেই আরব সাগরে মার্কিন রণতরীর দিকে আসা ইরানি ড্রোন ভূপাতিত করার দাবিও করেছে পেন্টাগন। অন্যদিকে বড় সংঘাত এড়াতে জোর তৎপরতা চালাচ্ছে কাতার এবং সংযুক্ত আরব আমিরাত। তেহরানের সঙ্গে ওয়াশিংটনের আলোচনা চলমান। মঙ্গলবার এমনটাই নিশ্চিত করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে আলোচনার স্থান নিয়ে চলছে দর কষাকষি। তেহরানের দাবি বৈঠকটি হোক ওমানে, যদিও এ বিষয়ে কোনো মন্তব্য করেননি মার্কিন প্রেসিডেন্ট। গেল বছরের হামলার প্রসঙ্গ টেনে ইরানকে সতর্ক করেন ট্রাম্প। তিনি মনে করিয়ে দেন, তেহরান জানে যুক্তরাষ্ট্র কি করতে পারে, তাই তারা নতুন করে কোনো সংঘাতে জড়াতে চায় না। ওদের স্বপ্ন পূরণে পাশে থাকতে পেরে আমরা গর্বিত। ওদের কাছে আগেও সুযোগ ছিল, কিন্তু কাজে লাগায়নি। আমরা তখন কঠোর জবাব দিয়েছিলাম। আমার মনে হয় না ওরা আবারও তেমন কিছু চাইবে, তবে ওরা এখন আলোচনা করতে চায়, আর আমরা এই মুহূর্তে ওদের সাথে আলোচনা চালিয়ে যাচ্ছি। আলোচনার খবরের মাঝেই আরব সাগরে মার্কিন রণতরী আব্রাহাম লিঙ্কনের কাছে তেড়ে আসা একটি ইরানি ড্রোন ধ্বংস করার দাবি করেছে যুক্তরাষ্ট্র। মার্কিন প্রতিরক্ষা বিভাগ জানায়, আত্মরক্ষার্থে F-35 ফাইটার জেট দিয়ে নামানো হয় ড্রোনটি। এদিকে মধ্যপ্রাচ্যে নতুন কোনো যুদ্ধ চায় না প্রতিবেশী দেশগুলো। উত্তেজনা কমিয়ে আনতে ইরানের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছে কাতার। সংযুক্ত আরব আমিরাতের জ্যেষ্ঠ কূটনীতিকরাও বলছেন, সংকট সমাধানে সরাসরি আলোচনার কোনো বিকল্প নেই। নিবির আমিন, নিউজ 24।